আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও গোলাম, যদি আমি আল্লাহর জিকির করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কলবের ভিতরে শান্তি দিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, বান্দা জিকির করে আমি আল্লাহ শান্তি দেব তোমার কলবের ভিতরে, মনের ভিতরে। সারাদিন আমি টাকা কামাই, রাতেও টাকা কামাই, কিন্তু বাসায় গিয়ে দেখি বউ কথা শুনে না, ঠিক কিনা বলেন? তাহলে 2000 টাকা যদি আমি দৈনিক পাই, আমার মনে শান্তি আছে? বলেন। যদি আমার ছেলে কথা না শুনে, বউ যদি কথা না শুনে, ঘরের ভিতরে নানা গ্যাঞ্জাম, তাহলে দৈনিক 2000 টাকা পেও আমার মনে শান্তি নাই, ঠিক কিনা বলেন? তাহলে শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ বলতেছেন, যদি তুমি আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তুমি 500 টাকা যদি দৈনিক ইনকাম করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কামার ভিতরে বরকত দান করে দিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমরা যদি আল্লাহর কাছে আবার জিজ্ঞাসা করি, ও আমার মাওলা, আমরা জিকির করব তো করব, ও আমার মালিক কোন সময় আমরা জিকির করব? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের জবাব দিতেছে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষ, যদি তোমরা দাঁড়ানো অবস্থায় জিকির করো, কোন অবস্থায় বলেন? দাঁড়ানো অবস্থায় যদি জিকির করো, ওয়াকুদা, এবং যদি বসা অবস্থায় জিকির করো, ওয়ালা জুনুবিহিম, যদি তোমরা শোয়া অবস্থায় জিকির করো, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, এই 3 অবস্থায় যদি তোমরা জিকির করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। এখন যদি আমরা দুনিয়ার দিকে তাকাই, একটা মানুষ হয়তো দাঁড়ানো আছে, না হয় বসা আছে, না হয় শোয়া আছে, ঠিক কিনা বলেন? এই 3 অবস্থার বাইরে কোনো মানুষ আছে? বলেন। কোনো মানুষ নাই। তাহলে এই 3 অবস্থা বলতে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছে, ও আমার গোলাম, যদি 24টা ঘন্টার ভিতরে 24টা ঘন্টায় তোমার জিকির করা লাগবে না, যদি আমি আল্লাহর মুহাব্বত, আমি আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাকিরিন হিসেবে গণ্য করে ফেলবো। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও দুনিয়ার উম্মতেরা, তোমরা শুনে রাখো, আমি বলতেছি, দুনিয়ার ভিতরে ছোট্ট 2টা কালিমা আছে, ছোট্ট 2টা জিকির আছে। ওই কালিমা 2টা পড়তেও সহজ, কিন্তু মিজানের পাল্লায় কিয়ামতের ময়দানে এমন ওজন দিবে, তামাম দুনিয়া যদি সব এক পাল্লায় রাখা হয়, আর ওই 2টা কালিমা যদি অন্য পাল্লায় রাখা হয়, কালিমার ওজনটা বেশি ওজন হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি সেই জিকির আমাদেরকে জানাইয়ে দেন? আমরা তো অল্প ইবাদত করে জান্নাতে যেতে চাই, আমাদের হায়াত কম। এক একজন নবীর উম্মতের হায়াত ছিল 200 বছর, 300 বছর, আমাদের হায়াত শুধুমাত্র 50 বছর, 60 বছর, 40 বছর। আমরা অল্প ইবাদত করে জান্নাতে কিভাবে যেতে পারি, কিভাবে আমাদের মিজানের পাল্লাটা ভারী করতে পারি, আমাদেরকে শিখিয়ে দেন। বিশ্ব নবীজি বলতেছেন, আমার উম্মতেরা,
তোমরা জিকির করবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন না সবাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন না সুবহানাল্লাহ। এই কালিমা পারেন না এমন কেউ আছেন? এমন কেউ নাই। এমনকি আমাদের প্রত্যেক ঘরে মায়েরা বোনেরা পর্যন্ত এই কালিমা পারে। অত্যন্ত সহজ একটি জিকির আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখাই দিয়েছে। কেন শিখাই দিয়েছে? আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ, এই ছোট্ট কালিমা যদি পড়ো তোমাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। আর কিয়ামতের ময়দানে সমস্ত গুনাহ যদি এক পাল্লায় থাকে, এই কালিমা যদি তোমার জিন্দেগিতে একবার আমি আল্লাহর উপরে ঈমান নিয়ে পড়তে পারো, কিয়ামতের ময়দানে তোমাদের ওই কালিমার পাল্লা ভারী করে দেব। বলেন না সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, ও আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জামানার বড় একজন শাইখুল হাদিস, বড় একজন আল্লাহর ওলি। তিনি যখন মারা গেলেন, তার খাদেম স্বপ্ন যুগে দেখতেছে আব্দুল্লাহ বিন মুবারক জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতেছে। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। খাদেম বলতেছিল, হুজুর, দুনিয়ার ভিতরে আপনি যেমন ইবাদত করেছেন তেমন বড় একটা জান্নাত আপনি আল্লাহকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আরে খাদেম, না না, আমাকে আল্লাহ বড় জান্নাত দেয় নাই, আমার চাইতেও বড় জান্নাত দিছে আমার ঘরের পাশের কামারে রে। সুবহানাল্লাহ বলেন। কারে বড় জান্নাত দিছে? কামার। এবার খাদেমের ঘুম ভেঙে যায়। খাদেম দৌড় দিয়ে চলে যায় কামারের বাড়িতে, গিয়ে ডাক দিয়ে বলে, ও কামারের বিবি, তোমার স্বামী কি এমন আমল করেছে? জামানার বড় একজন আলেম আব্দুল্লাহ বিন মুবারক, তার চাইতে বড় জান্নাত কিভাবে পাইলো আমাকে একটু বুঝিয়ে দাও। তোমার স্বামী কি এমন আমল করেছে? কোন আমলটা করেছে আমাদেরকে বলিয়ে দাও, আমরাও সেই আমল করে জান্নাত পেতে চাই। কামারের বিবি ডাক দিয়ে বলতেছে, না 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 না, আমার স্বামী বড় কোন ইবাদত করে নাই, বড় কোন তাহাজ্জুদ গুজারি ছিলেন না, বড় নামাজিও ছিলেন না, তবে আমার স্বামী একটা আমল বেশি পরিমাণে করতো। খাদেম ডাক দিয়ে বলতেছেন, কি এমন আমল যার কারণে জামানার সবচাইতে বড় আলেমের চাইতেও বড় জান্নাত পাইছে? বলেন না সুবহানাল্লাহ। কামারের স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, আমার স্বামী দিনের বেলায় কাজ করতে পারতো না, একদিকে আগুনের গরম আর একদিকে সূর্যের গরম, যার কারণে দিনে কাজ করতে পারতো না। রাত্রি বেলায় যখন কাজ করতো, কাজের ফাঁকে ফাঁকে দেখতাম কেমন জানি কান্নাকাটি করতেছে। আর ওই যে আব্দুল্লাহ বিন মুবারক, জামানার বড় আল্লাহর ওলি, তিনি বাড়ির উপরে ছাদের উপরে বসে তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে, নফল নামাজ আদায় করতেছে। আর আমার স্বামী কামারের দেখতাম ওই আব্দুল্লাহ বিন মুবারকের দিকে চেয়ে চেয়ে কাঁদে আর বলতেছে, আল্লাহ, আমি তো গরিব হই নাই মালিক, আমাকে আপনি গরিব বানাইছেন। আমি তো অভাবী হই নাই, আপনি আমাকে অভাবী বানাইছেন। আমার তো টাকা নেই, পয়সা নাই, আমার এই সাধারণ কাজ করে করে আমার ঘরটাকে চালাইতে হয়। এই কথাগুলি আর বলতে আর ওই আল্লাহর ওলির দিকে তাকাই তাকাই বলতেন, আমারে যদি আপনি টাকা দিতেন আল্লাহ, আমাকেও যদি ধনী বানাইতেন,
আমিও আপনার ওই আলেমের মতন, ওই আপন বান্দার মতন রাত্রে জাগিয়া জাগিয়া আপনার দরবারে সিজদা দিতাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, গোলাম, সমস্ত নামাজিরা জান্নাত পাবে না, সমস্ত জিকিরকারী জান্নাত পাবে না। আল্লাহ বলতেছেন, এমন এমন কিছু নামাজি বান্দা আছে যারা একটু নামাজ ছাড়ার কারণে তার চোখ থেকে পানি বের হয়ে যায়। ঠিক কিনা বলেন? মনের ভিতরে একটা আফসোস চলে আসে, হায় রে হায়, একটা একটু নামাজ আমার কাছ থেকে ছুটে গেল, একটা ঘন্টা আমি আল্লাহর জিকির করি নাই, আল্লাহর ইবাদত করি নাই, এই একটা ঘন্টা কিয়ামতের আগে আর কখনো পাবো না। ঠিক কিনা বলেন? কামারের বিবি ডাক দিয়ে বলতেছেন, কামার এই কথাগুলি বলতে আর কামতো, আরেকটা জিনিস আল্লাহর কাছে বলতো, আল্লাহ, এই দুনিয়ার সমস্ত মানুষেরা আমাকে কামার কামার বলে গালি দেয়, এমনকি আমার সন্তান যদি বাজারে যায় সমাজের মানুষেরা আমার ছেলেকে কাঁদায়, আমার ছেলেকে বলে ওই যে দেখ কামারের ছেলে যায়, ওই যে দেখ কামারের মেয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আব্দুল্লাহ বিন মুবারক যখন নামাজ আদায় করে আর কামার বলতেছে, আল্লাহ, আমি এই সাধারণ কাজ করার কারণে মানুষ আমাদেরকে খারাপ কথা বলতেছে, ও আমার আল্লাহ, আপনার কাছে একটা আবদার জানাই মালিক, কিয়ামতের ময়দানে আপনি আমাকে, কিয়ামতের ময়দানে মানুষের সামনে আমাকে কামার বলে ডাক দিবেন না। আল্লাহু আকবার বলেন সবাই। ওই কামার যখন হাতুড়ি উঠায় বলে লা ইলাহা, আবার যখন তাক দেয় বলে ইল্লাল্লাহ, সারা রাত ওরকম করে জিকির করে আর আব্দুল্লাহ বিন মুবারকের দিকে চেয়ে চেয়ে আফসোস করে। আল্লাহ বলেন, ও তো নামাজ পড়তে পারে না, তো জিকির করে আর মনের ভিতরে যে আফসোস করে, ওই আফসোস ওই আব্দুল্লাহ বিন মুবারকের নামাজের চাইতে আমার কাছে দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, যেই বান্দাটা আমি আল্লাহর কাছে জিকির করবে, ওই বান্দাটা আমার কাছে কেমন প্রিয় হয়ে যায়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নামটা ধরে আসমানের ভিতরে ফেরেশতাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন সারা দিন জিকির করতেছে। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, সারা দিন সারা রাত জিকির করতেছে। ফেরেশতারা বলতেছে, ও আমার আল্লাহ, দুনিয়াতে কি আর কোনো বান্দা নাই? সারাদিন আপনি শুধু ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ জিকির করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হ্যাঁ, বান্দা বান্দি অভাব নাই, কিন্তু আমার ইব্রাহিমের মতো জিক্রুল্লাহ জাকিরিন আর কোনো বান্দা নাই। বলেন না সুবহানাল্লাহ। এবার একজন ফেরেশতা চলে আসছে। ফেরেশতা রাস্তার কিনারায় বসে বলতেছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ইব্রাহিম পয়গম্বর কানের ভিতরে আওয়াজ শোনা মাত্রই বলতেছে, কে আমার আল্লাহরে ডাক দিছে? বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর পাগলের মতন হয়ে গেছে, কে আমার আল্লাহকে ডাক দিছে? ওই লোকটা ডাক দিয়ে বলতেছে, আমি আপনার আল্লাহকে ডাক দিছি। ইব্রাহিম পয়গম্বর বলতেছে, আর একবার একটু ডাক দেন। ওই ব্যক্তি বলতেছেন, শুধু শুধু ডাক দেওয়া যাবে না, এই কালিমা বিক্রি করা যাবে না, যদি আমাকে আপনি আপনার ছাগলের পাল থেকে অর্ধেক ছাগল দিয়ে দেন, তাহলে আমি আপনার কাছে এই নামটা আবার উচ্চারণ করব। বলেন না সুবহানাল্লাহ। এরকম করতে করতে এক পর্যায়ে ইব্রাহিম পয়গম্বরের সমস্ত সম্পদ শেষ। তারপরেও বলতেছে, আরেকবার বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এক পর্যায়ে সমস্ত সম্পদ শেষ।
এবার লোকটা বলতেছে, আর একবার বলবো, যদি আপনি আমার সারা জীবনের জন্য খাদেম হয়ে যান, কামলা হয়ে যান। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর এমন একজন পয়গম্বর যাকে আল্লাহ রাব্বুল আলামিন উপাধি দিয়েছে খলিলুল্লাহ। সেই খলিলুল্লাহ বলতেছে, আমাকে আপনার গোলাম বানাইয়া নেন, তারপরেও আরো একবার আমার কাছে কালিমা পাঠ করেন। বলেন না সুবহানাল্লাহ। এবার ওই বান্দা বলতেছে, হায় রে হায়, ও ইব্রাহিম, আপনার কথা আসমানের ভিতরে প্রচার হইতেছে, আমি একজন ফেরেশতা আপনার কাছে পরীক্ষা করতে আসছি, আপনি কেমন জিকির করেন। আমি দেখলাম দুনিয়ার ধন সম্পদ আপনার কাছে কিচ্ছু না, দুনিয়ার নারী বাড়ি গাড়ি সবকিছু আপনার কাছে তুচ্ছ, একমাত্র আল্লাহর নামটাই আপনার কাছে আপন। বলেন না সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলতেছেন, যে বান্দাটা মুমিন হবে তার ভিতরে কিছু গুণ থাকবে। ওই গুণের ভিতরে এক নাম্বার গুণ হলো যারা সর্বদা সব সময় জিকির করে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা জিকির করতে রাজি আছি না নাই? বলেন একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, জিকির করতে রাজি আছি না নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু জিকির করেন, লা ইলাহা। সবাই বলেন, সবাই, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মাদিনা, কেমনে যাব জানি না। বহু দূরে মাদিনা, কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মাদিনা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও আমার বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবার যদি আমরা বলি, ও আমার আল্লাহ, আমরা তো আপনার জিকির করব, তবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা দুইটা কারণে দুনিয়ার ভিতরে বসে জিকির করতে পারবে না। কয়টা কারণ বলেন? শুনবেন সবাই, কয়টা কারণ? আমরা সবাই আল্লাহর জিকির করতে চাই, কিন্তু দুইটা কারণ আমাদেরকে জিকির করতে দেয় না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। আল্লাহু আকবার বলেন সবাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তুমি জিকির করতে চাও, কিন্তু তোমাকে দুইটা জিনিস জিকির করতে দেয় না। আমরা যদি আল্লাহর কাছে জিজ্ঞাসা করি, আল্লাহ কোন জিনিসটা আমাদেরকে জিকির করতে দেয় না? আল্লাহ বলতেছে, আমওয়ালুকুম। আল্লাহ বলতেছেন, তোমাদের ধন সম্পদ তোমাদের জিকির করতে দেয় না। ঠিক কিনা বলেন? যখনই আমি আল্লাহর কথা স্মরণ করতে চাই, যখনই আমি আল্লাহর পথের দিকে যাইতে চাই, দুনিয়ার নানা রকমের সমস্যা আমার ভিতরে চলে আসে। ঠিক কিনা বলেন? যখনই আমি জিকির শুরু করি, আমার ব্যবসার হিসাব নিকাশ আমার কাছে চলে আসে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলতেছেন, দুনিয়ার ধন সম্পদ একজন মানুষকে জিকির করতে দেয় না। দুই নম্বরে যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা আওলাদুকুম,
আল্লাহ বলতেছেন দুনিয়ার সন্তান সন্ততি অর্থাৎ ছেলে মেয়ে আল্লাহর জিকির করতে দেয় না। ঠিক কিনা বলেন? কেমনে জিকির করতে দেয় না? বাধা দেয়, বাধা দেয়, হাত দিয়ে বাধা দেয়, বাধা দেয় না। কিন্তু কি করে শুনেন, শুধুমাত্র একটা সন্তানের পেটের জন্য, আমার বিবির জন্য, আমার মেয়ের জন্য আমি জিকির করতে পারি না। সেই ফজরের সময় উঠে আল্লাহর জমিনে নেমে যায়, আমার বাচ্চাটা কি খাইবে, কিভাবে তাকে ভালোভাবে পড়াশোনা করানো যায়। ঠিক কিনা বলেন? এমন কাজ শুরু করে দিয়েছি, কাজ করতে করতে জোহরের নামাজ নাই, আল্লাহর জিকির করতে দেয় না। কাজ করতে করতে আসরের নামাজ নাই, কাজ করতে করতে মাগরিব চলে যায়, আমার খবর নাই। টাকা নিয়ে যখন বাড়িতে যাই, সন্তান হাত পাতে, বাবা টাকা দাও। ঠিক কিনা বলেন? মেয়ে বলে বাবা আমার মাদ্রাসার টাকা দরকার, প্রাইভেটের টাকা দরকার। ঠিক কিনা বলেন? এই সারাদিনের পেরেশানি আল্লাহ বলতেছেন ছেলে মেয়ে, ছেলে সন্তান আর ধন সম্পদ, এই দুইটা জিনিস আমার দুনিয়ার সমস্ত বান্দাদের ভিতরে কিছু কিছু বান্দাদেরকে জিকির করতে দেয় না। ঠিক কিনা বলেন? এবার যদি আমরা আল্লাহর কাছে জিজ্ঞাসা করি, আমার মাওলা জিকির যদি না করি তাহলে আমাদের কি ক্ষতি হবে? আপনার স্মরণ না করে যদি কবরে যাই তাহলে আমাদের কি ক্ষতি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষ, যদি তোমরা আমি আল্লাহর স্মরণ না করো, আল্লাহর জিকির না করো, তাহলে এক নাম্বার যে ক্ষতি তোমাদের হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবিকা ছিনাইয়া নেব। বলেন না নাউজুবিল্লাহ। অর্থাৎ ওই যে বলেছিলাম হাজার হাজার টাকা কামাই করব কিন্তু ভালো খাইতে পারবো না, পেরেশানিও শেষ হবে না। ঠিক কিনা বলেন? যদি জিকির না করি তাহলে এই সমস্যায় আমরা ভুগতে থাকবো। আর একটা মানুষ যদি সকাল ও সন্ধ্যায় আল্লাহর জিকির করে, যদি সর্বদা সব সময় আল্লাহর জিকির করে, কম কামাই করেও আল্লাহর সান্নিধ্য এবং দিলের ভিতরে একটা শান্তি লাভ করতে পারে। ঠিক কিনা বলেন? দুই নম্বরে আল্লাহ যেটা করবে, আল্লাহ বলতেছেন ওয়া নাশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিয়ামতের ময়দানে তাকে আমি অন্ধ করে উঠাইব। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের এক নাম্বার যে গুণ আছে যিকরুল্লাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবেন। অথবা দুনিয়ার কোন জায়গায় যদি কোরআনের মজলিস হয়, যদি মাহফিল হয়, যদি জিকিরের মজলিস হয়, তাহলে তার অন্তরটা নরম হয়ে যাবে। দুনিয়ার সমস্ত জোর ঝামেলা সব ফালাই দিয়া মাহফিলের ময়দানে আইসা আল্লাহর তেলাওয়াত, আল্লাহর জিকির শোনার জন্য বসে যাবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলতেছেন যে বান্দাগুলি মুমিন হবে, ওই বান্দাগুলির সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, যখন আমি আল্লাহর স্মরণ হবে, আল্লাহর তেলাওয়াত যখন শুনবে, কালামুল্লাহর তেলাওয়াত, তখন ওই দুনিয়ার বান্দা বান্দীগুলার ঈমান আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। কিভাবে বৃদ্ধি হবে? তার মনের ভিতর থাকবে এরপর কি বলে, এরপর কি বলে কোরআন হাদিসের কথা। ঠিক কিনা বলেন? আর যারা দুনিয়ার জন্য আসে তারা কি বলে? তারা বলে এখনো শেষ করে না কেন, এখনো শেষ করে না কেন। ঠিক কিনা বলেন? মনের ভিতরে অস্থিরতা। ঠিক কিনা বলেন?
আর আমরা যারা কোরআন প্রেমিক আছি, আল্লাহ প্রেমিক আছি, আমরা যদি সারা রাতও যদি আল্লাহর বয়ান করা হয় আমরা শুনবো কিনা বলেন না? একটু সবাই বলেন নারায়ে তাকবীর, আবার বলেন নারায়ে তাকবীর। শুনবো কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আমরা যদি গভীর মনোযোগ দেই, এই কোরআন তিলাওয়াত শুনলে যে ঈমান বৃদ্ধি হয়, এর যদি আমরা উদাহরণ যদি টানতে চাই, বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার বুকে যখন কোরআনের দাওয়াত দিতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার পয়গম্বর, আপনি দুনিয়ার ভিতরে এখন কোরআন তেলাওয়াত করেন। এই কোরআন তেলাওয়াত শুনে শুনে মানুষ মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন সবাই। আমরা তো এখন মুসলমান, কালিমাওয়ালা মুসলমান, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, পর্দাদা মুসলমান। আমাদের কোরআন শুনতে ভালো লাগে না? ঠিক কিনা বলেন? কোরআন শুনতে ভালো লাগে? আমাদের ভালো লাগে, কিন্তু কিছু কিছু মানুষ আছে তাদের অন্তরে কোরআন তেলাওয়াত ভালো লাগে না। কিছু যুব সমাজ আছে তাদের কাছে কোরআনের তেলাওয়াত ভালো লাগে, বলেন, তাদের কাছে গান বাজনা ভালো লাগে। আর এই যে আমাদের এত সুন্দর একটা আয়োজন প্রায় 7-8 বছর পর্যন্ত চলতেছে, আপনাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে বলেন? আমরা কোরআনের কিছু কথাও শুনতে পারি, জান্নাতের ভিতরেও আমরা চলে আসছি। এর একটা মাহফিল, একটা 1 বছরের মাহফিল যদি কোনো একটা কথা যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, একজনকে যদি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন টান দেয় যে নামডুঙ্গার হাজীবাড়ির একটা মানুষ আমি আজকে জান্নাতে নেব, ওই মাহফিল থেকে একটা মানুষ আমি জান্নাতে নেব, ওই একজন মানুষ আমাদের সবাইকে নিয়ে জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ? বলবে আল্লাহ, ওই মাহফিলটার পিছনে আমি টাকা দিতে পারি না, শ্রম দিছি। আবার বলবে মালিক, আমি টাকা দিতে পারি নাই, কিন্তু কিছু কথা দিয়ে সাহায্য করেছি। আমি সমাজের ভিতর একজন ভালো একজন মানুষ, আমার কথা সমাজের যুব সমাজ শুনে আমি কিছু কথা দিয়ে ওই বান্দাগুলিদেরকে সাহায্য করেছি মাহফিলের কাজে, কোরআনের কাজে। আজকে যদি আমি জাহান্নামে হয়ে যাই, ও আমার মালিক, তাহলে ওই একটা বান্দাকেও আপনি জান্নাতে নিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার আদরের গোলাম, আয় আয়, যারা দুনিয়ার ভিতরে যেই সময়টা যুব সমাজ গান বাজনার পিছনে দৌড়ায়, যেই সমাজটা যুব সমাজটা মাহফিলের ভিতরে দৌড়ে আসছে, তাড়াতাড়ি আয় 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 আয়, তোরা সবাই মিলে জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ বলেন। যেই কথা বলেছিলাম বিশ্ব নবীজিকে আল্লাহ যখন বললেন, আমার পয়গম্বর, আপনি এখন দুনিয়ার ভিতরে যাওয়ার পরে আপনি কোরআনের তেলাওয়াত শুনবেন। বিশ্ব নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেছে, সমাজের সমস্ত মানুষের আবু জাহেল উতবা সাহেবা বলতেছে, না না না, এই কোরআন তেলাওয়াত আর করতে দেওয়া যাবে না, কারণ এই কোরআন তেলাওয়াত যখন শুনে বড় বড় কাফের পর্যন্ত মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। টাটকা কাফের সেও মুসলমান হয়ে যায়। এমনকি যে বান্দাগুলি কোরআনের ভুল করতে যায়, কোরআন তিলাওয়াত শুনলে যে ঈমান বৃদ্ধি পায়, আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ, ইতিহাসের দিক তাকাইয়া দেখ। বিশ্ব নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেছে, আবু জাহেল মক্কার বিখ্যাত কবি লাবিদ বিন রাবিয়াকে ডাক দিয়ে বলতেছেন, এ লাবিদ, মুহাম্মদ তেলাওয়াত করে আর ওর দলের সব কাফেরগুলো ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে। ও লাবিদ, আয় আয়, আমরাও একটা কোরআন বানাইবো। বলেন না নাউজুবিল্লাহ? জোরে বলেন নাউজুবিল্লাহ। লাবিদ এবার কি করতেছে? লাবিদ বলতেছে, আবু জাহেল, উতবা সাহেবা, আমি
মক্কার প্রধান কবি, আমি একটা কোরআন বানাইয়ে দেব, ঠিক আছে, তবে আমার একটা স্যাম্পলের দরকার আছে। কিভাবে বানাবো, কি কি থাকবে কোরআনের ভিতর দরকার আছে না নাই বলেন? এবার আবু জাহেল বলতেছে আমার কাছে তো স্যাম্পল নাই, কিভাবে দিব? আবু জাহেল বলতেছে যাও যাও মুহাম্মাদের কাছে যাও, আমরা সবাই মিলে যাই, সবাই মিলে গিয়ে মুহাম্মাদের কাছ থেকে একটু কোরআন তেলাওয়াত শুনি, ঠিক ওইভাবে আমরা একটা কোরআন নাজিল করব, বলেন না নাউজুবিল্লাহ। এরপর আমরা ওই কোরআন এই সমাজের ভিতরে চালু করে দিব, আর মুহাম্মাদের দলের ভিতরে মানুষ যাইবে না, বলেন নাউজুবিল্লাহ। এবার মক্কার বিখ্যাত কবি লাবিদ বিন রাবিয়া আবু জাহেল উতবা সাহেব যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, গিয়ে বলতেছেন ও মুহাম্মদ, আপনি একটু কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করেন, যা শুনে আমরা একটা কোরআন রচিত করব। এবার আপনার আমার পয়গম্বর বড় কোন সূরা ধরেন নাই, সূরা বাকারা ধরেন নাই, আলে ইমরান ধরেন নাই। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট একটা সূরা তেলাওয়াত করলেন। বিশ্বনবীজি বলতেছেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, বলেন না সুবহানাল্লাহ। এবার বিশ্বনবীজি যখন এই সূরা কাউসার তেলাওয়াত করতেছে, আবু জাহেল উতবা সাহেব দেখতেছে যে কবিকে নিয়ে আসছি কোরআন রচনা করার জন্য, যে কবি কোরআন তৈরি করবে, সেই কবি দেখতেছে মুহাম্মাদের তেলাওয়াত শুনতেছে আর চোখ দিয়ে পানি ঝরাইতেছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন ওয়াইলা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলতেছেন এই কোরআন তেলাওয়াত যে শুনবে তার ঈমান আমি বৃদ্ধি করে দিব, বলেন না সুবহানাল্লাহ। এবার লাবিদ বিন রাবিয়া বলতেছেন আবু জাহেল উতবা সাহেবা, না না না, আমি আর আপনাদের দলের ভিতরে থাকবো না, আমি নতুন কোন কোরআন বানাইতে পারবো না। ও আবু জাহেল উতবা সাহেবা, তোমরা শুনে রাখো, লাইসা হাযা কালামুল বাশার, অর্থাৎ মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে ওইটা দুনিয়ার কোন তেলাওয়াত নয়, দুনিয়ার কোন বাণী নয়, ওইটা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, বলেন না সুবহানাল্লাহ। এবার যখন লাবিদ বিন রাবিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, আবু জাহেল উতবা সাহেব চলে গেলেন। এবার আবু জাহেল বলতেছে ও আমার মক্কার কাফিররা, না না মুহাম্মদ কি ফিরাইতে পারলাম না, এবার তোমরা কি করবে, এবার তোমরা করবা লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, বলেন আল্লাহু আকবার। এবার আবু জাহেল বলতেছে আমার কাফিররা, ওই মুহাম্মদকে যেখানেই দেখবা কোরআন তেলাওয়াত করতেছে, ওই কোরআন তেলাওয়াতের ভিতরে গন্ডগোল সৃষ্টি করে দেবা, ওই কোরআন তেলাওয়াতের ভিতরে আঘাত করবা। কোরআন তেলাওয়াত যখন করবে তখন তোমরা কানের ভিতরে আঙ্গুল দিয়ে রাখবা, বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু কোরআন কি থামিয়ে রাখা যাবে বলেন? আল্লাহ বলছে কোরআন যতই তেলাওয়াত করবে মানুষ ততই মুসলমান হবে, মানুষের ঈমান ততই বৃদ্ধি পাবে, বলেন না সুবহানাল্লাহ। এবার বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতেছে, আর মক্কার বড় বড় কাফের পর্যন্ত কালিমার ছায়া তলে মুসলমান হয়ে যাইতেছে, সুবহানাল্লাহ। এমনকি মক্কার জমিনের বিখ্যাত একজন কাফের নাম তার হযরত ওমর, নাম শুনছেন? এমন কোন মানুষ নাই যে এই ব্যক্তি এই সাহাবীর নাম শুনছে, ঠিক কিনা বলেন? কেমন সেই ওমর, নবীজি যখন কোরআনের দাওয়াত দিতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, ওমর নিজে কোরআনের বাধা দিত কিনা বলেন, ঠিক কিনা বলেন? কোরআনের বাধা দিত কিনা? একবার যায়
সেই মক্কার বিখ্যাত ওমর, বিখ্যাত একজন কাফির আছে ইসলামের পূর্বে, একদিন মসজিদের নববীর পাশে বসে একটু নিদ্রা যাইতেছে আর শুনতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিলাওয়াত করতেছে নামাজের ভিতরে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। বলেন না সুবহানাল্লাহ। কোরআন কিভাবে মানুষের ঈমানকে বৃদ্ধি করে, মানুষের ঈমানকে কিভাবে জাগায় একটু শুনেন। ওমর মনে মনে ভাবতেছে মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে তা কিভাবে আল্লাহর কিতাব হয়, কিভাবে আল্লাহর বাণী হয়। এমন সময় হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। বলেন না সুবহানাল্লাহ। ওমর মনে মনে ভাবতেছে কেমন মিলাইয়া মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে। মক্কার বিখ্যাত কবিকে আনলাম কোরআন বানানোর জন্য, তিনিও পারলেন না, কিন্তু মুহাম্মদ কিভাবে এত সুন্দর সুন্দর কবিতার মতন মিলাইয়া কোরআন তেলাওয়াত করে। এই মুহাম্মদ হয়তো মক্কার বিখ্যাত কবি। বলেন না নাউজুবিল্লাহ। এই কথা যখন মুহাম্মদ কানের ভিতরে শুনতে পাইল, হযরত ওমর যখন মসজিদের পাশে বসে বলতেছে আর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তেলাওয়াত করতেছে, ওয়ালা বিকৌলি শাইর কলিলাম মা তুমিনুন। বলেন না সুবহানাল্লাহ। ওমর ভাবতেছে এই কোরআন হয়তো একজন কবি নাযিল করেছে, আর মুহাম্মদ মসজিদের বিছানায় বসে তেলাওয়াত করতেছে, কলিলাম মা তুমিনুন ওয়ালা বিকৌলি শাইর কলিলাম মা তুমিনুন। না না, এই কোরআন কোন কবির বানানো নয়। এবার ওমর ভাবতেছে মনে মনে, হায় রে হায়, আমি এখানে বসে ভাবতেছি কবি বানাইছে, আর মুহাম্মদ মসজিদে বসে জবাব দিতেছে না এটা কোনো কবির বানানো নয়। এবার ওমর বলতেছে কত বড় জাদুকর, আমি এখানে বসে বলছি কবি বানাইছে, সেটা ওখানে বসে শুনে ফেলছে। এবার ওমর বলতেছে হায় রে, এটা তো একজন গণক, মুহাম্মদ তো একজন গণক, এটা তো গণকের কথা। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন, ওয়ালা বিকৌলি কাহিন। না না, এটা কোনো গণকেরও কথা না। বলেন না সুবহানাল্লাহ। এবার মনে মনে ভাবতেছে ওমর, তাহলে এই কালাম, এই কোরআন তাহলে কার কথা? এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ভিতরে বসে জবাব দিতেছে, তানজিলুম মির রাব্বিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদ বলতেছে এটা ওই মহান মালিকের কালাম। সেখান থেকে ওমরের মনের ভিতরে ঈমান জাগতেছে। যখন এই কোরআন তেলাওয়াত শুনছে মনের ভিতরে ঈমান দীপ্ত আগুনগুলি জ্বলতেছে। এবার হযরত ওমর আস্তে আস্তে কালিমার ভিতরে দাবি হইতেছে। আবু জাহেল এদিক দিয়ে আইন জারি করেছে, ও মক্কার কাফিররা, ওই মুহাম্মাদের কল্লা যে আনতে পারবে, কোরআনের ভিতরে বাধা দিয়ে ওই কল্লা যে আনতে পারবে তাকে আমি সম্মানিত করব। কোন মানুষ সাহায্য করে না, কোন মানুষ সাহস দেখায় না, কিন্তু মক্কার বিখ্যাত কাফের হযরত ওমর ডাক দিয়ে বলে, হে আবু জাহেল, আমি মুহাম্মাদের কল্লা আনতে পারবো। বলেন নাউজুবিল্লাহ। এবার মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করতেছে, হযরত ওমর কল্লার জন্য খোলা তীর তরবারি লইয়া দৌড়াইতেছে। ইতিমধ্যে তার একজন বন্ধু তার সাথে দেখা হয়ে যায়। বন্ধু বলতেছে, ওমর কই যাইতেছো? বলে, আমি মুহাম্মাদের কল্লা আনতে যাইতেছি, মুহাম্মাদকে আর জমিনে রাখা যাবে না। বলে, কি তার অপরাধ? বলে, তিনি কোরআন তেলাওয়াত করে, এই জন্য তাকে জবাই করব। হযরত ওমরের বন্ধু ডাক দিয়ে বলতেছে,
মুহাম্মাদের কল্লা পরে আনবা, আগে যাও তোমার বোন আর ভগ্নিপতি তারা কালিমা গ্রহণ করেছে, তারাও তো কোরআন তেলাওয়াত করতেছে, তাদেরকে আগে ফিরাও। হযরত ওমর মুহাম্মাদের দরবারে না গিয়া হযরতে তার ফাতেমার কাছে চলে যায়। ফাতেমার কাছে গিয়ে বলে, হে আমার বোন, কি পড়তেছো কি পড়তেছো? বলে, আমরা আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করতেছি। হযরত ওমর বেঈমান থাকার কারণে তাদেরকে মারধর করলেন। এবার এক পর্যায়ে বলতেছে, এ বোন আমার, তোদেরকে তো আমি মারছি, তাহলে বল তোরা এতক্ষণ পর্যন্ত কি তেলাওয়াত করতেছো? ওমরের বোন বলতেছে, আমরা কালামুল্লাহ শরীফ পড়তেছি, একটু শোনো কেমন লাগে দেখো। ওমরের বোন বলতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। বলেন না সুবহানাল্লাহ। ওমর বলতেছে, হায় রে, এই কালামের ভিতরে কোনো ভালো কোন খারাপ কথা তো নাই, সব কথাই তো সত্য কথা। বলেন না সুবহানাল্লাহ। মক্কার বিখ্যাত কাফিরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে কোরআন শোনার কারণে আস্তে আস্তে ঈমান ঢুকাইয়া দিতেছে, ঠিক কিনা বলেন? এবার ওমর বলতেছে, বোন আমার কাছে একটু কালামুল্লাহটা দে, আমি একটু তেলাওয়াত করি। ফাতেমা বলতেছে, না না, এই কালামুল্লাহ শরীফ বিনা ওযুতে করা যাবে না, বিনা কালিমায় পড়া যাবে না। যাও যাও তাড়াতাড়ি ওযু করে আসো, গোসল করে আসো। এবার ফাতেমা বলতেছে, চলো, যে মুহাম্মাদের এতদিন পর্যন্ত বিরোধিতা করেছো, যে কোরআনের এতদিন পর্যন্ত বিরোধিতা করেছো, সেই মুহাম্মাদের দরবারে যাই। ওমর খুনিয়া মুহাম্মাদের দরবারে যখন চলে গেলেন, মক্কার বিখ্যাত একজন কাফের তরবারি নিয়ে মুহাম্মাদের কাছে যাইতেছে। আবু বকর ওসমান দেইকা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে ওমর আসতেছে, আপনাকে তো এখনই শেষ করে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু গোপন হয়ে যান, গোপন হয়ে যান। নবীজি বলতেছে, না, এখন আর গোপন হওয়ার সময় নাই, একটু বসে থাকো, দেখো আল্লাহ কি করতেছে। বলেন না সুবহানাল্লাহ। এবার হযরত ওমর নবীজির কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে অনেক বড় অন্যায় করতে চাইছিলাম, আমি আপনার কাছে কল্যাণ চাইছিলাম খোলা তরবারি নিয়ে, এখন আমার খোলা তরবারি আপনার পায়ের কাছে রাইখা দিলাম, আর আমার কল্লাটাকে আপনার কদমে লুটাইয়া দিলাম। এখন আমি আপনার খাদেম, আপনার কালিমাওয়ালা উম্মত হয়ে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। তাহলে কোরআন শুনলে মক্কার বিখ্যাত একজন কাফের হযরত ওমরের যদি ঈমান আনতে পারে, আমরা কালিমাওয়ালা মুসলমান, আমাদের ঈমান বৃদ্ধি হবে কিনা বলেন? হবে কিনা জোরে বলেন। কিন্তু মন দিয়ে শুনতে হবে, শোনার মতন, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলতেছেন, ওই বান্দাটাই হলো মুমিন, যেই বান্দাটা আমি আল্লাহর উপরে ভরসা করবে, আমি আল্লাহর উপরে যেই বান্দাটা সর্বদা সব সময় আল্লাহর কাছে তাওয়াক্কুল করবে। বলেন না সুবহানাল্লাহ। অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপরে যদি ভরসা করি, আল্লাহ কিভাবে সাহায্য করে শুনেন। আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার হাদিসের ভিতরে ঘটনা উল্লেখ করেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, তিনটা যুবক জঙ্গলার ভিতর থেকে রওনা করছে। জঙ্গলার ভিতর থেকে যাইতে যাইতে এক পর্যায়ে দেখতেছে জঙ্গলার ভিতরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। কোথাও যাইবে, দুনিয়ায় কোনো ঘর বাড়ি নেই জঙ্গলার ভিতরে। এক পর্যায়ে ঝড় তুফান থেকে বাঁচার জন্য একটা গুহার ভিতরে আশ্রয় নেয়। গুহার ভিতরে যাওয়ার পরে এখন দেখতেছে একটা পাথর এসে তাদের গুহায় মুক্ত
বসে যদি চিল্লাইতেও থাকি দুনিয়ার কোনো মানুষ শুনতে পারবে না। আপনার কাছে সাহায্য চাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। এবার আমরা আল্লাহর কাছে আপনার কাছে সাহায্য চাইতেছি। এবার ওই তিন যুবক আল্লাহর কাছে বলতেছে, ও আমার যুবক ভাই, তোমার যদি জীবনে কোনো ভালো কাজ থাকে, ভালো কোনো আমল যদি থাকে, ওই আমল দিয়ে আল্লাহর কাছে একটু বলো, তাহলে হয়তো আল্লাহ বিপদ থেকে দূর করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। এবার প্রথম যুবক বলতেছে, আল্লাহ, আমরা এই কঠিন বিপদের ভিতরে পড়ে আছি। আল্লাহ, জীবনে একটা ভালো কাজ আমি করেছি। আমার আল্লাহ, আমার বাড়িতে কিছু শ্রমিক আমি রাখছিলাম। একদল শ্রমিক দুপুর পর্যন্ত কাজ করেছে, আর একদল শ্রমিক সন্ধ্যা পর্যন্ত কাজ করেছে। দুই দলকে আমি সমান পারিশ্রমিক দিয়েছি। কিন্তু একজন যুবক তিনি বলছে, আমি সারাদিন কাজ করেছি, আমাকেও 500 টাকা দিয়েছেন। আর যে দুপুর পর্যন্ত কাজ করছে তাকেও আপনি 500 টাকা দিয়েছেন। কেন বেইনসাফি করেছেন? ঠিক কিনা বলেন? এবার ওই যুবক বলতেছে, না, আমি টাকা নিব না, আমি চলে যাব বাড়ি। এবার ওই যুবক বলতেছে, ওই 500 টাকা দিয়ে আমি তার জন্য একটা ছাগল ক্রয় করেছিলাম। ওই ছাগলটা ক্রয় করে একটা ছাগলের পাল আমার হয়েছে। ওই পাল থেকে আমি কিছু মহিষের, কিছু উটের পাল তৈরি করেছি। এরপরও আমি ওই শ্রমিককে খোঁজ করতেছি, যে শ্রমিক আমার কাছ থেকে টাকা নেয় নাই, পারিশ্রমিক নেয় নাই। ও আমার মাওলা, ওই লোকটাকে আমি যখন একদিন পাইলাম, তার কাছে বললাম, এই যে না, তোমার সেই 500 টাকা আজকে বাড়তে বাড়তে এত হয়েছে। ও যুবক ভাই, ওই যুবক ভাই আল্লাহর কাছে বলতেছে, এত বড় একটা নেকের কাজ আমি করেছি, আল্লাহ আপনি আজকে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলতেছেন, যদি দুনিয়ার কোনো বান্দা যদি আমি আল্লাহর কাছে তাওয়াক্কুল করে ভরসা করে, আল্লাহ বলতেছেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ বলতেছেন, বিপদে পড়েও যদি আমি আল্লাহর কাছে কোনো বান্দা সাহায্য চাই, আমি আল্লাহ তাকে এত পরিমাণে রিজিক দেব, এত পরিমাণে ধন দৌলত দিব, যা দুনিয়ার কোনো বান্দা বান্দি গুণে শেষ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ।